হ্যালো এভরিওয়ান। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম বান্দরবনের নীলগিরিতে। আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরবো। আমরা এখন আছি, এটা বান্দরবনের হেলিপ্যাড যেই প্লেসটা, এখানে আমরা এরপর হয়তো যাবো রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি যাওয়ার পরে তারপর ওখান থেকে আমরা নাইট করব এবং পরের দিন ওখান থেকে আমরা ব্যাক করব। সো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা কোথায় আসছি? স্মার্ট অ্যাগ্রোভেট পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারেও আয়োজন করা হয়েছিল বিশেষ ট্যুর। এবারের গন্তব্য ছিল বাংলাদেশের নয়নাভিরাম 2 পর্যটন কেন্দ্র, বান্দরবনের নীলগিরি এবং রাঙ্গামাটির কাপ্তাই লেক। 72 জন সদস্যর বিশাল টিম নিয়ে আমরা এই সফরে গিয়েছিলাম। চলুন এই স্মরণীয় ভ্রমণের কিছু মুহূর্ত দেখে নিই। আমরা এখন যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে, পাহাড়ে উঠবো। আমাদের গাড়ি 3টা নেওয়া হয়েছে। আমরা এখানে আমাদের টিম মেম্বারগুলো উঠবে এবং আমরা সাথে আরো 3টা গাড়ি যাবে। আমরা সবাই 72 জন মিলে চলে যেতেছি। আমাদের টিম মেম্বার অলরেডি গাড়িতে উঠে গেছে। এটাকে আমরা বলি চাঁদের গাড়ি বলি, তাই। বান্দরবনের এই বাঘগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য, কিন্তু যতটা না আপনাকে মুগ্ধ করবে তার চেয়ে বেশি আপনি বিরক্ত বোধ করবেন। কেননা যত আপনি উপরে উঠতে থাকবেন ততই মনে হবে আপনি পৌঁছে গেছেন, কিন্তু না, আপনার বাঘ শেষ হবে না কখনো। তো অবশেষে আমরা বান্দরবনের নীলগিরিতে অবস্থান করছি এখন। আপনারা পিছিয়ে আমার যে ভিউ দেখতে পাচ্ছেন, আমরা নীলগিরিতে আছি। আমাদের পুরো টিম তো দুরাঙ্গা একটা পরিবেশ, আপনারা মনোমুগ্ধকর এই পরিবেশটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আমাদের টিম মেম্বাররা সবাই এদিকে যে যেমন ছবি তুলতেছে আমরা দেখাই, এখানে সবাই আমরা সবাই আমরা একসাথে ছবি তুলবো। এরপর দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব এনজয় করবেন। নিজের চোখে না দেখলে পাহাড় বা এগুলো বুঝতে পারবেন। আসলে এত সুন্দর দেখার জায়গা এটা আমি সবাইকে বলবো, জীবনে একবার হলেও আপনারা পাহাড়ে এসে সশক্তি না দেখলে বোঝা যাবে না আল্লাহ কিভাবে এগুলো সৃষ্টি করছে বা মানুষ করতে পারে না। আসছি স্মার্ট অ্যাগ্রোভেট থেকে বান্দরবান, এখন বর্তমানে নীলগিরি অবস্থান করতেছি। নীলগিরির সিনারি বা দৃশ্য বলে খুব সুন্দর একটা সিনারি বা দৃশ্য। এখানে এসে আমরা খুব মুগ্ধ এবং স্মার্ট অ্যাগ্রোভেট কোম্পানিকে ধন্যবাদ। অনুভূতি অত্যন্ত সুন্দর, আমরা অত্যন্ত সুন্দরভাবে এখানে আসতে পেরেছি, এটাই সর্বপ্রথম কথা। এবং আসার পথটা অত্যন্ত রোমাঞ্চকর ছিল। যাই হোক, সব মিলে এখন পর্যন্ত এই ট্যুর 10-10। আমরা আশা করতেছি আমাদের বাকি যে সময়টা আছে এটাও ইনশাআল্লাহ খুব ভালো হবে। এখানে যে প্রকৃতি এত সুন্দর, আল্লাহ তাআলা যে নিজের হাতে তার নিয়ামত দ্বারা আমাদেরকে এই নিয়ামত দেখার একটা সুযোগ করে দিয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্মার্ট অ্যাগ্রোভেটের ম্যানেজমেন্টকে, মাননীয় এমডি মহোদয় স্যারকে, এই স্যার অ্যাডমিন স্যারকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। ফটোশুট করবো সবাই, তো চলুন আমরা ওদিকে চলে যাই। রাঙ্গামাটি লেকের বিভিন্ন অংশে আমরা ঘুরে দেখবো। আমরা রওনা হইতেছি। তো আমাদের টিমমেট আমাদের সাথে আছে, আমি যদি একটু দেখাই তাদেরকে। আমার পিছেও কিছু দেখতে পারতেছেন, তারা অলরেডি ছাদে আছে এবং এই বোটেও কিছু সংখ্যক মানুষ আছে, আমি একটু দেখাই। আনারস কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, মিষ্টি, খুব মিষ্টি। আচ্ছা, আপনার কেমন লাগলো? এই তো ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে সবাই কেনাকাটা করতেছে। আচ্ছা, এই বাজারের নাম কি? এটারে কি বলা হয়? নির্বাণনগর
আচ্ছা এখানে সবাই ডাব বিক্রি করতেছে, আনারস, বড় বড় আনারস 10 টাকা সামনে। আনারস কেমন লাগতেছে? আনারস খুব ভালো, মিষ্টি, ওকে, খুব সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে এই রাঙ্গামাটির নৌকা ভ্রমণ এনজয় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক জনমে ভালোবাসা, এক জনমে কাছে আসা। জনাব আলহাজ সাইফুল ইসলাম সাথী স্যার, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে তার মন মানসিকতাটা খুব সুন্দর। আমি এই কোম্পানিতে চাকরি করে আমি নিজেকে গর্ববোধ করি। এই দিন সেই দিন, কোনো দিন তোমায় ভুলবো না। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। জীবন 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 জীবন। কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা, আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো, তোমারই ভালোবাসা। সো হিয়ার ইজ দ্য ভিউ। আমরা এখন আছি রাঙ্গামাটি, আমরা একটু পরে লাঞ্চ করব। আমরা এখন এখানে সবাই রেস্ট নিচ্ছি, লাঞ্চ করে আমরা দুপুরের পরে আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজে। তো লাঞ্চের আজকে আমাদের যে আইটেমটা ছিল, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে পাহাড়ি খাবার এত সুস্বাদু হয়। আমি আসলে এটা জাস্ট আমার কাছে এটা একটা অ্যামাজিং বিষয়। হ্যাঁ, আমার কাছে ওভারঅল সব খাবারই অনেক সুইটেবল এবং খুব কমফোর্টেবল মনে হয়েছে। ব্যাম্বু চিকেন এবং সবজি ডাল সহ অন্যান্য খাবারগুলো ছিল খুব সুস্বাদু। এটা মূলত রাঙামাটির একটা পাহাড়, যেটা হচ্ছে মারকল পাহাড়ের এখানে এই চূড়ার পাশে এটা একটা মনোরম পরিবেশ একটা হবে। এখানকার ম্যানেজমেন্টটা যদি আপনি একটু দেখেন, এখানে কিন্তু সব মোটামুটি মেড ইন ব্যাম্বু, বাঁশ দিয়ে করা হয়েছে। এদের স্পেশালিটিটা হচ্ছে বাঁশ। এখানে বাঁশের বিরিয়ানি, তারপরে হচ্ছে বাঁশের চিকেন, এই জিনিসগুলো এখানে স্পেশাল। তো আমরা আজকে মোটামুটি স্পেশাল আইটেমগুলো এখানে চেক করেছি। এর মধ্যে আমাদের গুড়া মাছের একটা আইটেম ছিল, ব্যাম্বু চিকেন ছিল, ব্যাম্বু বিরিয়ানি ছিল, এরপরে সালাদ সহ আর বেশ কয়েকটা আইটেম ছিল। এটা রান্না মোটামুটি অনেক ভালো। আপনার রাঙামাটি শহরের রান্না আমরা খেয়েছি, তার তুলনায় এখানে আমরা বেশ মানে রান্নার রিভিউটা অনেক ভালো পেয়েছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে মাছ ভাজিটা, এটা অনেক বেশি সুন্দর, আর ওভারঅল সবকিছু ভালো ছিল। সো আমরা এখন সুবলং ঝর্ণা থেকে লাঞ্চ করার পরে আমরা সবাই মিলে এখন রওনা দিচ্ছি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। তো আপনারা আশেপাশের ভিউটা দেখতে পাচ্ছেন এবং সবাই এখানে গান বাজনা করতেছিল, নাচানাচি করতেছিল। আমার এই ভিডিওটা নেওয়ার জন্য কিছুক্ষণ গানটা অফ রাখতে হয়েছে এবং সবাই এখানে বসে আছে। ওনারা নাচানাচি করতে করতে আসলে অনেক ক্লান্ত, ওনাদের এত এনার্জি। আপনাদের কি নাচ কি আবার দেখা যাবে? তারা নাচবে, আবার তারা বলতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝলেন। এবং এখানে আমাদের আরেকজন হিরো বসে আছে, প্রকৃতি উপভোগ করতেছে। আমাদের আরেকটা বোট অলরেডি মেবি সামনে চলে গেছে, তাই না? আমাদের বোট সামনে চলে গেছে। তো আমরা এখন আসছি ঝুলন্ত ব্রিজে, সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সবাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ওকে, সবাই একটু হাই দিন। তো কেমন লাগলো? জি, আমাদের শেষ খুবই সুন্দর। আমরা চলে যাবো স্মার্ট অ্যাগ্রোভেটকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ট্যুর করার জন্য, এবং প্রত্যেকটা অফিসার এই ট্যুরে সুন্দরভাবে উপভোগ করছে অনেক মজা। এবং অনেক মজা করছে, তাদের চাওয়ার থেকে আরো বেশি আনন্দ পেয়েছে।
এই জন্য ধন্যবাদ আমাদের মাননীয় এমডি স্যারকে, ধন্যবাদ মাননীয় এইচআর অ্যাডমিন স্যারকে সহ আমাদের যত ম্যানেজমেন্ট এই ভ্রমণের পিছনে পরিশ্রম করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে যাতে আমরা এরকম ভ্রমণ আরো করতে পারি ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। আমরা যে কি বলে ঝুলন্ত ব্রিজ এখানে সবাই ঘোরাফেরা করলাম। আমরা এই পর্যন্ত নীলগিরি ঘুরলাম, নীলগিরির পরে আমরা 1 নাইট স্টে করলাম রাঙামাটিতে। তারপর আমরা আসলাম এই রাঙামাটির লেকগুলো, আশেপাশের যে ভিউগুলো এগুলো দেখার জন্য। আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্কৃতি তাদের জানতে পারবেন, তাদের যে ধর্ম সেই ব্যাপারে জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে ঘুরতে হবে। আর যারা পাহাড় প্রেমী আছেন তাদের জন্য তো কথাই নেই। তো আমরা আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করতে চাইতেছি। পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।